ইস্টবেঙ্গল মোহন খেলাটা না হেভি জমে গেছে। আমার রান্নাঘরে ইলিশ মাছ ছাড়া আর কিচ্ছু ঢুকবে নাই, আমি বলে দিলাম। যাও যাও, খেলা কিছু বোঝে না, হেসেল নিয়ে ঝগড়া করতে এসছে। সাথে কি আর লোটা বলি? খবরদার। রান্না শেখাচ্ছে আর কি ওদের কিছু জানে নাকি রান্না বান্না? খাবারটা শেখালো এই। গড়ে গড়ে করে মাছের ডালনা, ঝাল ঝাল আলু পোস্ত, খেতে ভালো লাগে না? সত্যি বাঙালদের স্বভাব গেল না দেখছি। ইস, এই যে ঘরটা কি করে রেখেছো বলো তো? পায়ের ওপর পা তুলে বসে আছে, দেখ যেন জমিদার। শোনো, আমি তাও নিজের জমির ওপর বসে আছি, ওই পুকুরে ঘটিবাটি ডুবিয়ে অন্যের জমির ওপর প্রমোদদালিত করি না। শোনো, আমার বড় ঠাকুরদার পিসে মশাই ওইখানকার বড় জমিদার ছিলেন। 3 ঝুড়ি গয়না দিয়ে পিসে মশাই তার মেয়ের বিয়ের তত্ত্ব পাঠিয়েছিলেন। আমাদেরও প্রচুর জমি জায়গা ছিল ওই দেশে। তোমাদের বাংলাদেশে কি ওই জমিদারদের অ্যাসোসিয়েশন আছে নাকি? যাদের সঙ্গেই দেখা হয় তারাই বলে আমাদের কত জমি ছিল জানো, আমরা জমিদার ছিলাম। ঢপের অ্যাসোসিয়েশন আছে নাকি? খবরদার। আর শোনো, আমি ছিলাম রাজকুমার, আমি ছিলাম রাজার বেটা। তা আমাদের বাড়ির ছাদে উঠবে, দেখবে সামনে যত জমি সব আমাদের। রাজকুমার, সব। বাপ রে বাপ। দেখো, এই দেখো, দেখি দেখি হ্যাঁ। ডালটাকে চুমুক দিয়ে দেখি। হ্যাঁ দাও দাও দাও। কি হলো? ডাল না চাটনি? তুমি একদিন রান্না করতে ঢুকে সব চিনি শেষ করে দিয়েছো। খবরদার, আমার মায়ের রান্না নিয়ে কথা বলবে না। রান্না শেখাচ্ছে আর কি ওদের কিছু জানে নাকি রান্না বান্না? না খেয়ে তো মরতে। খাবারটা শেখালো এই। গড়ে গড়ে করে মাছের ডালনা, ঝাল ঝাল আলু পোস্ত, খেতে ভালো লাগে না? আর তুমি মিষ্টি খাও, তাহলে ঝাঁঝটা যদি একটু কমে। আরে এই রিমোটটা দাও তো, সিরিয়াল দেখি। না, আরে! সিরিয়াল দেখা হবে না। যাও 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 আরে, যাও কেন? যাও। ইস্টবেঙ্গল মোহন খেলাটা না হেভি জমে গেছে। পাশে ইস্টবেঙ্গল নিয়ে বসলে গোল হবে না। মা গো মা, মোহন মানকে জিতিয়ে দিও, চিংড়ি মাছের মালাইকারি ভোগ দেবো মা। মা গো, চিংড়ি মাছের মালাইকারির ভোগ দেবে? হ্যাঁ। কে না দেবে তোমার এই চিংড়ি মাছের মালাইকারি? ইস মাগো, ওইসব পোকামাকড় মানুষে খায়। আমার রান্নাঘরে ইলিশ মাছ ছাড়া আর কিচ্ছু ঢুকবে নাই, আমি বলে দিলাম। যাও যাও, খেলা কিছু বোঝে না, হেসেল নিয়ে ঝগড়া করতে এসছে। সাথে কি আর লোটা বলি? খবরদার খবরদার। ওই সর্ষে দিয়ে ইলিশ মাছ যখন ভাপাবো না, তখন একটা টুকরোও পাবে না, 5 গোলে হারবে। 5 গোল তো বলছো, কবে আই লিগ জিতেছিলে মনে আছে? তবু তো আমাদের নিজেদের ক্লাব, তোমাদের মতন তো অন্যের ক্লাবকে নিজের বলে চালাই না। এটিকে মোহনবাগান। দেশটাই নিজের হলো না, এবার ক্লাব নিয়ে কথা বলছে। দাও দেখি, আর কই? আর আবার কি? মানে বাইরে আমার গেস্ট বসে আছে, তাদেরকে আমি 1 প্লেটে এই ঠান্ডা সিঙ্গাড়া আর 2 টাকা দামের পুচকে পুচকে সন্দেশ খাবো? কেন এত কিপটে? পিসিমণি আমায় তখনই বলেছিল, ফুলি ঘটি ছেলে বিয়ে করিস না, বিয়ে করিস না, ঘটি বাটি বেচে দিতে হবে। খাও খাও, 1 প্লেট করে খাও, আমি 1 পোঙা আর তেল ভাজা কিনে আনছি। চুপ করো, তেলে ভাজা না, আমি ওদের রাত্রিরে খাইয়ে তারপর ছাড়বো। এই মেরেছে। ঠিক আছে, তেলে ভাজার সঙ্গে আর 1 পাতা অ্যান্টাসিডও এনে দিচ্ছি। কি? কারণ যা রান্না করবে বুক পেট সব জ্বলে 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 জ্বলে। অসহ্য। আরে ভাত উতলে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? শুনতে দাও। এ বাবা, তুমি ঝগড়া শুনছো? সত্যি বাঙালদের স্বভাব গেল না দেখছি। আজ জমে গেছে। সুপ্রিয়া আর ওই নিচের ফ্ল্যাটের মেয়েটার মধ্যে লেগে গেছে পাম্প চালানো নিয়ে, বলেছে ঠ্যাং ভেঙে দেবো। সুপ্রিয়াকে বলেছো তো? হ্যাঁ। বেশ করেছে, ও অসভ্য মহিলা। যখনই দেখা হয় না বলে এই তো সামনের মাসে ছেলের কাছে আমেরিকা যাচ্ছে। শোনো, ওই যে ছাদে যে কাপড় শুকোতে দিই, তখনই ক্লিপগুলো সব ঝেড়ে দেয়। আমরা তো শুনি শুনি শুনি। কে যেন বলছিল বাঙালদের স্বভাব ঝগড়া শোনা। আরে বাবা, সব কথা ধরতে নেই, ছাড়ে থাকলে একটু টোকাটুকি তো লাগবেই। তা শুনি 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 শুনি।